না, এবারে তো জমিতে চাষবাস করি, ফসল বাড়ি তো ভালো হলো না। কি করি, অনেক টাকা লস। জমিটা কি বিক্রি করে দেবো না কি করি, চিন্তা ভাবনা করে দেখি। কিছু তো ভালো লাগে না। ভাইয়ের সাথে আলাপ করে দেখি কি বলে। গোবিন্দ দা, কি অবস্থা, কি খবর? ওই দিনের কি আলাপ করলাম তা কিছু জানাইলেন না। ভালো আছি। ওই জমির ব্যাপারে? হ্যাঁ, ওই দিন জমির ব্যাপারে আলাপ করলাম না। ধর মেয়ে, আমি তোর আগের দিন বলিস না জমি বিক্রি করবো না। আরে আমি বলছি যে ভালোর জন্য বলছি, তোমার উপকার হবে, তোমার ভালো হবে। আর তুমি যদি মনে করো যে না তোমার জমি তুমি দেবা না, সেটা তো বড় ব্যাপার না না, তোমার ভালোর জন্য। হ্যাঁ মিলজান, শোন। হ্যাঁ তুই বলেন। আমি জানতাম যে আপনার যেটা সঠিক সেইটা আপনার মাথায় কাজ করবে। বলেন। আসলে সত্যি ভাই, এমনি টাকা তো প্রয়োজন আছে, জমি তো বিক্রি করব। এখন জমি যদি সেরকম দাম টাম ঠিক মতো হয়, ঠিক আছে, আমার জমি যদি 20 লাখ টাকা শতক হয়, আমি জমি বিক্রি করবো। 20 লাখ না, তোমার 22 লাখ টাকা দেবো, তুমি আমার জমির ব্যবস্থাটা করে দাও। তোমার আমি কি খালি খালি বলতেছি? তোমার 22 লাখ টাকা দেবো, তুমি জমির ব্যবস্থা করো। ঠিক আছে, তাহলে আমি আমার ভাইয়ের সাথে আলাপ করে আলাপ করো। 22 লাখ টাকা দাম হয়েছে, জমি আমরা বিক্রি করে দেবো। ওখানে তো ফসল ভালো হচ্ছে না। এখন যাত্রা করলে হয়, আমরা দুই ভাই একটু শুনে বুঝে তোমার আচ্ছা, জানাবো। কিন্তু আমাদের টাকা দিতে হবে, কিন্তু ক্যাশ টাকা। টাকা তুমি আমার ফোন দিও, তারপর তুমি টাকা ব্যাংকে নাও, তারপর তুমি ক্যাশ নাও, সেটা তোমার ব্যাপার। ভাইয়ের সাথে যোগাযোগ করে না না, আমাদের ক্যাশ হলেই হবে। আচ্ছা, তাই তুমি আমার জানাইও, ভাইরে যোগাযোগ করে। হ্যালো, হ্যাঁ গোবিন্দ দা, হ্যাঁ ওই দিন তো দলিল তো দিলেন, তো এখন আজকে আসেন, এই টাকাটা নিয়ে যান। বাড়ির সামনে বসা আছি। হ্যাঁ, টাকাটা এসে নিয়ে যান দাদা, এই টাকাটা আমার কাছে আছে, আপনি টাকাটা নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, আমার ছোট ভাই নিয়ে আইতেছি। ঠিক আছে সোহাগ। হ্যাঁ ভাই। ওই যে জমি বিক্রি করছিলাম না, হ্যাঁ হ্যাঁ, সেই জমি দলিল টলিল সব তো দিয়ে দিছি দালালের। ঠিক আছে ভাই, হ্যাঁ। এখন দালালের টাকা নিতে ডাকছে। চল ভাই, চল দুই ভাই যেই টাকাটা নিয়ে আসি। লোন ভাই, লোন। চল। হ্যাঁ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। গোবিন্দ দা, ভালো আছেন? হ্যাঁ ভালো। ছোট ভাই ভালো আছো? হ্যাঁ ভাইয়া ভালো আছি। আচ্ছা আচ্ছা, ঠিক। তাহলে আসছেন ওই দিন, আমি ভাবলাম যে যেহেতু কাজবাজ সব শেষ হয়ে গেছে, তাহলে টাকার ইয়েটা মীমাংসা করে ফেলাই, এই জন্য ফোন দিলাম। তাইলে আপনার টাকাটা বুঝে নেন, যেহেতু অনেক টাকা তো আমার আছে, কাছে দিন। থাকলে বিপদের কথা তো বলা যায় না। এনেন, দেখে নেন টাকাটা। হ্যাঁ কি রে, গোবিন্দ কি আসলেই জায়গা বিক্রি করে দিল? ঠিক আছে, যারা এই জমিটা দেয় নাই তারা হয়তো বা পরবর্তীতে বুঝবে। আসো দুজনে দেখে নাও, ঠিক আছে? তোমরা টাকা পয়সা নিয়ে গেল না, যাই বাইরে তো ব্যাপারটা জানান লাগবে। হায় রে বাড়ি, কোথায় ছিলি? মোবাইল কিনলাম, গাড়ি কিনলাম, আজকে বাড়িও হইল দালালির টাকা দিয়ে। এত সুন্দর জমি, বাপ দাদার সম্পত্তি বিক্রি করে দিলাম জায়গাটা। এখন কি কাজ কাম করে খাবো? এদিকে টাকা পয়সার অভাব। যাক, জমি যখন বিক্রি করেছি, টাকা যখন হাতে পাইছি, তা একটা বড় ব্যবসা বাণিজ্য করি, যাই খাচ্ছি। আর কি করা যাবে, জমিটাই তো শেষ করে দিলাম। গোবিন্দদের তো বুঝ দিলাম, যাই হোক কোনো সমস্যা হয় নাই। কিন্তু এইবার তো গ্রামের সবচেয়ে শিক্ষিত ছেলে, জ্ঞানী গোয়ানি, সব দিক দিয়ে সে স্মার্ট, তোমার পালা।